বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন ফুলকপির পাতা, আমি আপনার প্রায় 10 থেকে 15 কেজি পরিমাণ আমি হাঁসগুলাকে দিছি। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমার এই হাঁসগুলা কিন্তু আপনার নতুন, এবং আমার পুরান হাঁসগুলা বিক্রি করে ফেলাইছি, বিশেষ করে হাঁসাগুলা এবং পুরান কিছু হাঁসি ছিল ওইগুলো বিক্রি করে ফেলাইছি। আগের যে আমার 100 প্লাস কিছু হাঁস ছিল, পরে আবার আনছি প্রায় 200 প্লাস। টোটালি আপনার হয়তো 7-8টা হাঁস আছে, আর বাকি সবগুলা কিন্তু আপনার ডিমের মুখে আইসা রয়েছে। হয়তো 1-2 সপ্তাহের ভিতরে ডিমে আইসা পড়বে। তবে এখন অবশ্যই আপনার যদি সবজিটা দিতে পারেন, যেহেতু আমরা আবদ্ধভাবে পালি, সবজি দিলে হাঁসের ডিমটাও তাড়াতাড়ি আসবে এবং হাঁস সবজিটা পছন্দ করে। বিশেষ করে যে কোনো ঘাস যদি আপনার এই 10 থেকে 15 কেজি আপনার পানিতে দিয়ে দেন, হ্যাঁ স্বাচ্ছন্দ্যভাবে খাবে। তো যেমন আপনার আদারের সাশ্রয় হবে, পাশাপাশি আপনার হাঁসও তৃপ্তি সহকারে ঘাসটা খাইলো, গ্রোথও ভালো থাকবে। বিশেষ করে আপনার শাকসবজিতে অনেক ভিটামিন আছে। ওই জিনিসটা আপনার দেখা গেছে কি আপনার হাঁসের বিভিন্ন রোগবালা হয়, ওই রোগবালা প্রতিরোধ করে। তাই আপনারা, আমি বলবো অবশ্যই সবজি দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি দিছি দেখেন ফুলকপির পাতা, কিন্তু এগুলা মাশাআল্লাহ কত সুন্দর করে খাইতেছে। তো যদি আপনার কচুরি ফেনা অথবা ফুলকপির পাতা এগুলা দেন, মুখের যে একটা ঠোঁটে যে একটা আল আছে এদের, এই আলটাই কিন্তু আস্তে আস্তে কমে যাবে, যেহেতু আমরা আবদ্ধভাবে পালি। কারণ প্রাকৃতিকভাবে শামুক বিভিন্ন কিছু কিন্তু এরা পাইতেছে না। তাই আপনারা সবজি দিলে এবং কচুরি ফেনা দিলে এই জিনিসটা অনেকটা উপকার পাবেন। তো এই বলে আজকের মতো এখানে ভিডিওটা লম্বা করব না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল মাশাআল্লাহ ভুঁইয়া এগ্রো সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।